আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে মালয়েশিয়া নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাকে কেউ হোয়াটসঅ্যাপে ছাড়া ডিরেক্ট ফোনে মেসেজ দিবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার নাম, জেলার নাম বলবেন, তারপরে আপনাকে আমাদের অফিসের অ্যাড্রেস দিব, অফিসে আসবেন গার্ডিয়ান সহ। তো যাই হোক, আজকে মালয়েশিয়ার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, অনেকগুলো বিষয় নিয়ে। যারা মালয়েশিয়া নতুন করে যাবেন, বই জমা দেবেন, তাদের এগুলো জানা দরকার। প্রথম কথা হচ্ছে, মালয়েশিয়াতে যারা যাবেন, অনেকে জিজ্ঞেস করেন মালয়েশিয়ার মেডিকেল কন্ট্রাক্ট হয় কি না। না, মালয়েশিয়া কন্ট্রাক্টে মেডিকেল হয় না। অনেকে জিজ্ঞেস করেন ভাই টেস্ট মেডিকেল করবো কি না, লাভ কি? টেস্ট মেডিকেল করলেন, ফাইনাল মেডিকেলে টেস্ট মেডিকেল করলেন, ফিটে আসলেন, ফাইনাল মেডিকেল করবেন, তাইলে টাকাটা বেশি লাগলো বা অযথা গেল। আবার ধরেন ধরেন আপনি মেডিকেল করছেন, ফাইনাল মেডিকেল করছেন, এক মেডিকেলই ফিট, তাইলে ওই এক্সট্রা টাকাটা লাগলো না নাকি? তাহলে টেস্ট মেডিকেল না করাটাই বেটার। এরপরে হলো আমাদের ইদানিং আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন, এদের খুব শখ। এনারা শখ করে মাংসের মধ্যে দিয়ে হচ্ছে আপনার সুই দিয়ে খোঁচায় 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 হচ্ছে ট্যাটু করেন। ট্যাটু থাকলে মালয়েশিয়ার মেডিকেলে আনফিট। ট্যাটু থাকলে চলবে না, মেডিকেল আনফিট দিয়ে দিবে। এরপরে হচ্ছে যাদের সেতি রোগ আছে, অনেক বেশি পরিমাণ সেতি, শরীরে সেতি রোগ, এই ধরনের রোগ থাকলে আনফিট দিবে। জন্ডিস থাকলে আনফিট দিবে, সিভিলিস থাকলে আনফিট দিবে, গনোরিয়া থাকলে আনফিট দিবে। ঠিক আছে? তো এই সমস্ত রোগ যাদের আছে, যদি আপনার জানা থাকে যে আমার এই সমস্ত রোগ আছে, আপনারা কোনো দেশের জন্য ট্রাই করার দরকার নেই। আনফিট মানে আপনার ভিসা হবে না। বুঝে গেছে? এইবার আসি কি কি ডকুমেন্টস লাগে মালয়েশিয়া যেতে। মালয়েশিয়া যেতে পাসপোর্ট লাগে, ছবি লাগে, গার্জিয়ানের আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো লাগে। এগুলো দিলেও চলে, অনেকে দেয় না, অনেক অফিস নেয়, অনেক নেয় না। এরপর হলো নিজের নামে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, বিএমইটি রেজিস্ট্রেশন লাগবে। বিএমইটি রেজিস্ট্রেশনটা আপনি যেই দেশে যাবেন ওই দেশের নামে হইতে হবে। এগুলো লাগে। 3 দিনের ট্রেনিং লাগে। ট্রেনিং শেষে ভিসা আসলে ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার পরে একটা সার্টিফিকেট দেয়, বিএমইটি সাকসেস। এই সাকসেস কপিটা আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই দুইটা জিনিস অফিসে পাঠাইতে হয়। এগুলো ম্যান পাওয়ার করার সময় লাগে। আরেকটা কথা হচ্ছে, মালয়েশিয়ার সময় কতদিন লাগে, ভিসা হইতে ফ্লাইট হইতে কতদিন সময় লাগবে। কিছু কোম্পানি আছে যেগুলোর ভিসা করে ফ্লাইট দিতে সময় লাগে 3 মাস। কিছু কোম্পানি আছে মেডিকেল ফিট রিপোর্ট পাইছেন 2 মাসের মধ্যে ফ্লাইট। আরেকটা প্রশ্ন, সেটা হইলো যে ভাই মেডিকেল করছি, মেডিকেলের তো ভিসা হয়েছে, অনলাইন হয়েছে, কলিং হয়েছে, মেডিকেলের তো মেয়াদ শেষ, আর মেডিকেলের মেয়াদের দরকার নেই। আপনার ভিসা অনলাইন হয়ে গেছে, এখন মেডিকেলের মেয়াদ না থাকলেও চলবে। আরেকটা জিনিস জানবেন যে বাংলাদেশে যেমন মেডিকেল হয়, মালয়েশিয়া যাওয়ার পরও সেম টু সেম আপনার মেডিকেল হবে। ওখানে প্রতি বছরই মেডিকেল হয় এবং হবে। বুঝা গেছে? এরপরে আসি হলো আপনার কোন কোন বয়সে কি কি কাজে যাইতে পারবেন। মালয়েশিয়া আপনার বয়স যদি 18 থেকে 36-এর মধ্যে হয়, ফ্যাক্টরির কাজে যেতে পারবেন। 18 থেকে 38-এর মধ্যে হলে কনস্ট্রাকশনে যেতে পারবেন। 18 থেকে 40 হলে এগ্রিকালচারে যেতে পারবেন। 18 থেকে 42 হলে প্লান্টেশনে যেতে পারবেন। 42-এর উপরে আমারও বেশি বই জমা দিবেন না, আমি কারো বই জমা নিই না। বুঝা গেছে? এবার হলো বেতন কত। যারা আনস্কিল ওয়ার্কার, আনস্কিল মানে কোনো কাজ জানেন না, আনস্কিল ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার, যেটাকে বলা হয় পুশিংয়ে ভিসা করা। পুশিংয়ে ভিসা মানে হচ্ছে কি, আপনার ইন্টারভিউ হবে না, বই পাঠিয়ে দিবে, ভিসা হয়ে যাবে। মেডিকেল রিপোর্ট, বই, এগুলো ডকুমেন্টস পাঠিয়ে দিবে, ভিসা হয়ে যাবে। ঠিক আছে? আর আনস্কিল লোকের বেতন হলো মালয়েশিয়াতে যে কোনো কাজই যান না কেন, বেসিক বেতন 1700। এরপরে হলো 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে কাজ করলে ওভারটাইম, থাকা কোম্পানি, খাওয়ার নিজের। এই একই নিয়ম সবার জন্য। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে জেনারেল ওয়ার্কারের বেতন 2000 রিঙ্গিত পর্যন্ত দেয়। আমাদেরই একটা কাজ আছে, শিপইয়ার্ডের কাজ, জেনারেল ওয়ার্কারের বেসিক বেতন 2000 রিঙ্গিত পাবে।
এরপরে স্কিল ওয়ার্কার যারা, তাদের স্কিল অনুযায়ী বেতন, যেমন ইন্টারভিউ দিল, ডেলিগেট আপনাকে লিখে দেবে তোমাকে আমি 3000 বেতন দেবো, তোমাকে আমি 3500 বেতন দেবো, তুমি যদি যাও তাহলে বই জমা রাখো। এইভাবে বলে ডেলিগেট ইন্টারভিউ নিয়ে বেতন ফিক্সড করে দেয়। ঠিক আছে। এরপরে হইল যে আপনারা মানুষের জন্য কতদিন টাইম লাগে। আপনারা অনেকে এই যে হিসাব করেন যে বস 3 মাস টাইম, অনেক সময়। এটা হিসাব করার দরকার নেই। মালয়েশিয়াতে রবিবারে বন্ধ, আমাদের বাংলাদেশে শুক্রবারে বন্ধ। আমাদের 1 মাসে 4টা বন্ধ, মালয়েশিয়াতে 1 মাসে 4টা বন্ধ। তাইলে 1 মাসের 30 দিনের মধ্যে যদি 8 দিন চলে যায়, থাকে কয় দিন? 22 দিন। যদি অফিস আপনার কাছ থেকে 3 মাস সময় নেয়, 90 দিন নেয়, তাইলে 3 আটা কত? 24 দিন। 90 দিনের থেকে 24 দিন গেলে বাকি থাকে কত? 66 দিন। অর্থাৎ আপনার কাছ থেকে অফিস সময় নিল 3 মাস, অফিস কাজ করার সুযোগ পাইল কত দিন? 66 দিন। এই 66 দিনে অফিস কাজ করতে পারে না। এই 66 দিনের মধ্যেও এই দিবস সেই দিবস, এই বন্ধ সেই বন্ধ থাকে, যখন অফিসিয়ালি কার্যক্রম হয় না। তার মানে কি, সময় নিছে 3 মাস, অফিস কাজ করার সুযোগ পাচ্ছে 50 থেকে 55 দিন। কর্মদিবস, অফিস সবসময় হিসাব করে কর্মদিবস। আমরা আপনাদেরকে যখন টাইমটা বলি, এটা আমরা কর্মদিবস বলি, কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা, আপনারা হিসাব করেন যে 3 মাস 4 মাস, এগুলো হিসাব করা যাবে না। এবার আসি, মালয়েশিয়াতে গতবার কর্মী গেছে 5.5 লাখ, এবার কর্মী খুবই কম যাবে। গত বছর এমনও লোক আছেন 3 বার 4 বার 5 বার 6 বার মেডিকেল করছেন, ভিসা পান নাই। এরকম হয়েছে না? আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গেছে খোঁজ নিয়ে দেখেন, এরকম অহরহ ঘটছে। অনেকে আছে মেডিকেল করে লাস্টের ভিসাই পায় না, যাইতেই পারে নাই, ভিসাও হয় নাই, অনলাইন হয় নাই, কিচ্ছু হয় নাই, 4-5টা মেডিকেল করছে। তা আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমার অফিসে যারা বই জমা দিবেন, 1 মেডিকেলে ভিসা হবে, 1 মেডিকেলে ভিসা হবে। একবার মেডিকেলের যদি বেশি মেডিকেল করাইতে হয় বা রিমেডিকেল করাইতে হয়, 1-এর অধিক মেডিকেল করাইতে হয়, সম্পূর্ণ জরিমানা বা রিমেডিকেলের খরচ আমি দিব। আমার অফিসের যে কাজগুলো অত্যন্ত ভালো কোম্পানির, নাম্বার ওয়ান কোম্পানির, যেগুলোর মধ্যে একবার ঢুকবেন লাইফ শাইন। কেন লাইফ শাইন আমি আপনাকে একটু বুঝাই বলি। ধরেন মালয়েশিয়াতে এখন একটা মানুষ একবার যদি যায়, তাহলে হচ্ছে সে 10 বছর 12 বছর পর্যন্ত স্টে করতে পারে একই কোম্পানিতে। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে হচ্ছে কি, কোম্পানিতে যখন ছুটি আসবেন, ভিসা লাগায় ছুটিতে আসবেন, আপনি এক্সিটে আসবেন না। তার মানে কি, একটানা 10 বছর 12 বছর চাকরি করার সুযোগ পাচ্ছেন। তো একটা কোম্পানিতে একটানা 10 বছর চাকরি 12 বছর চাকরি করলে তো আপনার একটা মানুষের কিছুর প্রয়োজন নাই, যেহেতু বেতনটাও আগে ছিল কত? 1500 রিঙ্গিত, এখন হলো 1700 রিঙ্গিত। আর চাকরি করার সুযোগ পাচ্ছেন দীর্ঘদিন। আর এখন হচ্ছে মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনার এই কোম্পানি থেকে ছুটি নিয়ে দেশে আসতে পারবেন, যেতে পারবেন, কিন্তু সেটা নিজ খরচে, বিমান ভাড়াটা নিজের খরচে, তাহলে তার কোনো প্রবলেম নাই। আরেকটা সুবিধা হয়েছে, এবার কলিংয়ে মালয়েশিয়া সরকার যেটা ঘোষণা দিয়েছে, সেটা হলো প্রত্যেকটা কর্মীর একটা ইন্স্যুরেন্স টাইপের একটা করবে, যেটা হচ্ছে প্রতি মাসে আপনার বেতন থেকে সামান্য পরিমাণে একটা পয়সা ওনারা কেটে রাখবে। ওই পয়সাটা আবার যখন আপনি একেবারে দেশে চলে আসবেন, তখন আপনাকে এককালীন ওইটার সাথে একটা প্রফিট, মুনাফা সহ আপনাকে বুঝাইয়ে দিবে। তার মানে কি, এটাও প্লাস পয়েন্ট। তো এতগুলো কথা বলার কারণ হলো এটা, মালয়েশিয়াটা যখন শুরু হয়, যেহেতু সামনে শুরু হয়ে যাচ্ছে, অল্প কয়েকদিন হাতে সময় আছে, মালয়েশিয়াটা শুরু হওয়ার পরে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর কিছু মানুষ আছে একেবারে ফ্রিতে মালয়েশিয়া পাঠায় দেয়, এরকম অফার দেয়, আপনারাও পাবেন ইনশাল্লাহ, এরকম অফার পাবেন, অভাব হবে না এরকম অফারের। আর এরকম অফারের মধ্যে পড়ে হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যান। ঠিক আছে। তা আমি যারা মালয়েশিয়া যাবেন তাদেরকে বলবো, যদি ভালো কোম্পানিতে যেতে চান, ভালো ভিসা পেতে চান, ডিরেক্ট কোম্পানির ভিসা, আচ্ছা ডিরেক্ট কোম্পানি, যেই বেতন বলবো সেই বেতন, যেই কোম্পানি বলবো সেই কোম্পানি, যেই কাজ বলবো সেই কাজ। আপনারা জানেন যে গত বছর কলিংয়ে লোক যাওয়ার পরে মালয়েশিয়া কাজ নাই, সব জায়গায় একটা রিউমার ছড়ায় গেছে, একটা আতঙ্ক ছড়ায় গেছে, মালয়েশিয়াতে কোনো কাজ নাই, মালয়েশিয়ার বেতন নাই, মালয়েশিয়া কাজ পায় না, না খাই মরে জিতেছে। তা আপনি যদি আপনার দোষে ক্ষতিগ্রস্ত হন, এটা কি আরেকজনকে বলা যাবে? বলা যাবে না। আপনি বই জমা দেওয়ার সময় জমা দিয়েছেন A2B কোম্পানিতে, A2B বিষয়,
আপনার এজেন্ট আপনার অফিসে আপনাকে বলেও না যে এটা এটুপির ভিসা, আপনি যাওয়ার পরে কাজ নাই, এজেন্ট ভিসা দিছে ধরায়া, আপনি যাওয়ার কাজ নাই, এই দোষকার। এই জন্য আপনি জেনে শুনে বুঝে বই জমা দেবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 100% ডিরেক্ট কোম্পানি, দ্রুত সময়ে ভিসা, দ্রুত ফ্লাইট, যেই কাজ বলবো সেই কাজ, যেই বেতন বলবো সেই বেতন, এবং লেবার ল অনুযায়ী যে ফ্যাসিলিটিগুলো আছে প্রত্যেকটা পাই টু পাই ভিসা পাবেন। যদি একটা কম পান এটার জন্য আমি কৈফিয়ত দিব ইনশাল্লাহ। আমি কৈফিয়ত দিব এই কথাটা কেন বললাম, যেহেতু আমি জানি যে কোন কোন কোম্পানিগুলোতে আমরা কর্মী পাঠাবো, আমাদের ওই কোম্পানিগুলো কেমন, কোম্পানিগুলোর ফ্যাসিলিটি কেমন। সুতরাং এটা জেনে শুনে যখন আমি জানি যে কোম্পানি ভালো, ফ্যাসিলিটি ভালো, আমার বলতে তো দোষের কিছু নাই, তাই না? তো এখন কথা হলো, যারা মালয়েশিয়া যাবেন চিন্তা করতেছেন যে বই জমা দিবেন কিনা। একটা কথা বলি, ধরেন আমাদের এখনো পর্যন্ত অনেকগুলো কোম্পানির কাজ আছে, ডিক্লারেশন দিলে আমরা মেডিকেল শুরু করব, এখন এই কারণে আমরা কোম্পানির নামও বলছি না। তো এর মধ্যে ধরেন আমাদের আবাসিক হোটেলের কাজ আছে 380টা, এটার জন্য বয়স লাগবে 18 থেকে 36, বেসিক বেতন 1700। পেট্রোল পাম্পের কাজ আছে, বয়স লাগবে 18 থেকে 36, বেসিক বেতন পাবেন 1700। তারপরে সুপার মার্কেটের কাজ আছে, বেসিক বেতন পাবেন 1700, কর্মী নেবে 200 জন। একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে, কর্মী নেবে 30 জন, ইন্টারভিউ হবে। ওয়েল্ডিংয়ের কাজ আছে শিপইয়ার্ডের, এটাতে কর্মী নেবে 130 জন, এটার ইন্টারভিউ হবে। তারপর আরেকটা গাড়ির পার্টস তৈরি করে, প্রোটন গাড়ির যত পার্টস আছে এটা এই কোম্পানি তৈরি করে, কর্মী নেবে 120 জন, বেসিক বেতন 1700। আরেকটা গাড়ির পার্টস তৈরি করে কোম্পানি আছে, নাম বলবো না, এটাতে কর্মী নেবে 50 জন, ইন্টারভিউ হবে, বেসিক বেতন 1700। ইলেকট্রনিক্স কোম্পানি, এসি, টিভি, ফ্রিজ, নাম করা কোম্পানি, নাম বলে আপনারা চিনবেন, নাম বলবো না, এটাতে কর্মী নেবে 150 জন, বেসিক বেতন 1700। সুপার মার্কেট একটা আছে, এটার মধ্যে কর্মী নেবে 400 জন, ইন্টারভিউ হবে না, বেসিক বেতন কত? 1700। বয়স লাগবে 18 থেকে 36, যেগুলো কোম্পানির নাম বললাম সবগুলি 18 থেকে 36। এরপরে হ্যান্ড গ্লোভসের একটা কোম্পানি আছে, নাম করা কোম্পানি, এটার ইন্টারভিউ হবে, কর্মী নেবে 500 জন, বেসিক বেতন কত? 1700। একটা কনস্ট্রাকশন, 2টা কনস্ট্রাকশন কোম্পানির কাজ আছে, এর মধ্যে একটা কোম্পানি মাসে 2বার স্যালারি দেয় 15 দিন পর পর, 2টা কোম্পানিতে 200 জন করে 400 জন কর্মী নেবে, বয়স 38 পর্যন্ত। 38-এর উপরে এই কোম্পানিগুলো বই জমা নেবে না। এরপরে আরেকটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আছে, নাম করা কোম্পানি, নাম করা, আপনাদের মাঝে মধ্যে আপনারা সাইনবোর্ড দেখেন রাস্তাঘাটে, এটা সেটাই, বাংলাদেশও দেখেন, ওই কোম্পানিতে কর্মী নেবে 130 জন, ইন্টারভিউ হবে না, বেসিক বেতন 1700। এরপরে ওই যে আমাদের বলছিলাম ওই যে শিপইয়ার্ডের কাজ আছে, শিপইয়ার্ডের জেনারেল ওয়ার্কার নেবে 200 জন, এইটার বেসিক বেতন পাবেন জেনারেল ওয়ার্কার হিসাবে 2000 রিঙ্গিত, বেসিক, 8 ঘন্টা কাজ, এরপর ওভারটাইম। এই যে কোম্পানিগুলোর নাম বলছি, আপনি যখন বই জমা দিবেন, যেই কোম্পানির নামে বই জমা দিবেন, ওই কোম্পানির নামে যদি কলিং না হয় আপনার যাওয়ার দরকার নেই। আপনারা আজকে বলবো এক কথা, কালকে বলবো এক কথা, আজকে বলবো 8 আনা, কালকে বলবো যে 1.5 টাকা, এগুলো আমার এখানে চলে না। আর আমার এখানে গার্জিয়ান ছাড়া কেউ আসলে বইও জমা নিই না, ঠিক আছে? আমার সাথে যারা কাজ করছেন, যারা কাজ করেন, তারা খুব ভালো করে জানেন যে আমি কেমন, যারা আমাকে চিনেন, যারা না চিনেন ওটা ভিন্ন হিসাব। এরপরে আমাদের বেকারির কাজ আছে, মুরগির ফার্মের কাজ আছে, প্লান্টেশন তো একটা বলছি, বারবার অনেকবার বলছি যে অনেক ভালো একটা কোম্পানি, এটাতে রেশনিং ব্যবস্থা আছে, ইন্টারভিউ হবে। এই কোম্পানিটির জন্য সর্বোচ্চ 40 পর্যন্ত বয়স লাগবে, যাদের বয়স 18 থেকে 40 বা পাম বাগানের কাজে যাবেন তারা এটার মধ্যে বই জমা দিবেন। আর ইন্টারভিউ ছাড়াও অন্য অন্য কোম্পানি আছে, নাম বলবো না। এরপরে ফার্নিচার ফ্যাক্টরি, হিউজ পরিমাণ কাজ আছে, আমাদের অনেকগুলো কোম্পানি আছে। এরপরে ক্লিনার আছে, পোলট্রি ফার্ম আছে 2টা, কনস্ট্রাকশন A to B। এবার আসি A to Bটা কি? A to Bটা আসলে হলো ফ্রি ভিসা বা এজেন্ট ভিসা, আপনাকে নেওয়ার পর কোনো কাজ দিবে না। A to Bটাতে কারা যায়? A to Bটা হলো যারা পুরাতন লোক, যাদের ভাষা জানা আছে, যাদের ওইখানে আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, যারা কোম্পানিতে কাজ করে না, ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আছে A to B ভিসা নেয়, ওনারা বাইরে যায় কাজ করে বেশি টাকা রোজগারের জন্য, তাদের জন্য A to B ভিসা। যারা নতুন তারা কখনোই A to Bর ভিসায় যাবেন না। আর A to B, A to A, ডিরেক্ট কোম্পানি, সাপ্লাই কোম্পানি, বুঝবেন কেমনে? আপনার বোঝার কোনো ওয়ে নেই, আপনার বোঝার কোনো ওয়ে নেই, এটা একমাত্র অফিস বুঝবে, আপনি বুঝতে পারবেন না। তা আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে
যে যখন পারেন সময় করে এসে বই জমা দিবেন গার্জিয়ান সহ। এই যে এতগুলো কোম্পানির কাজের কথা বললাম, এতগুলো বই কি আমরা একদিনে জমা দিব? না, আমরা এখন জমা নিচ্ছি। আমরা কাজ শুরু হইলে কোন কোম্পানিতে প্রথম কয়টা কোটা অনলাইন করব, কয়টা কলিং করব আমাদের জানা আছে। সেই হিসাবে আমরা কি বই জমা নিচ্ছি, এই গ্রুপে এতগুলো, এই গ্রুপে এতগুলো, এই গ্রুপে এতগুলো, এভাবে আমরা বই জমা নিচ্ছি, কালেকশন করতেছি। যখন কাজ শুরু হবে কি আমরা ডেকে ডেকে মেডিকেল করাবো, তাহলে আপনার কোনো টেনশন নেই। আর আমি তো বলেই দিছি যে আমার অফিস থেকে একবার মেডিকেল করার পরে যদি দ্বিতীয়বার মেডিকেল করতে হয় জরিমানা আমি দিব। এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, একবারে নিশ্চিন্তে থাকবেন। আর ভিসা যদি মনে করেন যে ভিসা যে মালয়েশিয়া যাব, ভিসা লাগবে অরিজিনাল ভালো কোম্পানির ভিসা, তাহলে ইনশাল্লাহ আমি সবার আগে আছি। আর বাদ বাকি কে আছে জানি না, আমি সবার আগে আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো ভালো কোম্পানিগুলো করতে পারবো। আর আরেকটা জিনিস হলো, সবাই তো পয়সা দিয়ে বিদেশ যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনারা যে জিনিসটা চিন্তা করবেন সেটা হলো আপনারা কেউ ওভারটাইমের হিসাব করে বিদেশ যাবেন না। আপনারা বেসিক বেতন কত এইটা জেনে বিদেশ যাবেন, কারণ বেসিকটাই আপনার মূল বেতন। ওভারটাইমের হিসাব করলেন, কোম্পানির কাজ আছে, কাজ করাইলো, ওভারটাইম পাইলেন, কাজ নাই, ওভারটাইম হইলো না, তখন কি করবেন? ওই যে বেসিক, সে বেসিক দিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং হিসাব করবেন বেসিক। আর এবার যেহেতু কর্মী নিবে কম, এই কথাটা সবাই মাথায় রেখেন, কর্মী নিবে কম, কোটা পাওয়াটা খুব একটা ইজি হবে না, খুব সহজ হবে না। এই কথাটা যদি আমার বলা উচিত না, আমি আসলে জনস্বার্থে বা সাধারণ মানুষের স্বার্থে কথাটা বললাম। যেহেতু কর্মী নিবে কম, কোটা পাওয়াটা কিন্তু ইজি হবে না। অফিসে বই জমা দিচ্ছেন, হ্যাঁ কাজ আছে দাও, দিতে থাকো দিতে থাকো, ওই ফ্যাক্টরি এই ফ্যাক্টরি দিবেন, কিন্তু দেখবেন যে মেডিকেল এক্সপায়ার, আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, হবে হচ্ছে, বিকালে সকালে হচ্ছে না, পাবেন না, যেহেতু কর্মী নিবে কম। এই কারণটা হলো কি, গত বছর যখন এই যে কোম্পানিগুলো লোক নিছে, অনেক কোম্পানি লোক নেওয়ার পরে কাজ দিতে পারে নাই, কাজ ছিল না, এটুবির ভিসা করে লোক নিয়ে গেছে। এইবার কিন্তু মালয়েশিয়া সরকার এই সমস্ত বিষয়গুলোকে যাচাই বাছাই করে কোটা দিচ্ছে। কোনো কোম্পানির 100 লোক লাগলে ওনারে কোটা দিচ্ছে 50টা। তার মানে কি, কোম্পানির যতটুকু প্রয়োজন তার চাইতেও কম কোটা দিচ্ছে। অতিরিক্ত তো পরের কথা, প্রয়োজনের চেয়ে কম দিচ্ছে। সুতরাং আপনার ওইখান থেকে যদি প্রয়োজনের চেয়ে কম দেয়, আপনি আমি বেশি পাবো কোথায়, তাই না? তো এগুলো মাথায় রাখেন। মাথায় রেখে আপনারা যারা মালয়েশিয়া যাবেন, অনুগ্রহ করে আপনারা গার্জিয়ান সহ এসে বই জমা দেবেন। আর মেডিকেল ইনশাল্লাহ আমরা আশা করি এই মাসের 20 তারিখের মধ্যে আমরা আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর যারা মালয়েশিয়া যাবেন সোজা অফিসে আসবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।